আসসালামু আলাইকুম গাইজ। আজকে 3 সেপ্টেম্বর। আমরা আজকে যাচ্ছি সোগো ডিপার্টমেন্টাল স্টোর অর মল বলতে পারেন। সামনের রাইট কর্নারের উপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 118 মার্ডেকা স্কোয়ার। আমরা একটা গ্র্যাব করে যাচ্ছি। আমাদের সামনে রাইটে যে বিল্ডিংটা দেখছেন স্ট্রাইপওয়ালা, এটা হচ্ছে ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। আসিয়ান কনভেনশনের জন্য সব জায়গায় ডেকোরেশন করা। সো আমরা মলটাতে যাওয়ার সাথে সাথেই জুস কফি দেখে ফেললাম। সো আই এম হ্যাভিং এ মাচা, স্ট্রবেরি মাচা লাটে, এটা ভালোই লাগে। দেন আমরা সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেলাম যেখানে অনেক ধরনের ফল ছিল। আমরা রুটি বয় খেতে এসেছি, একটা বেকারি আইটেম আর কি। তারপর আমরা রুটি বয় থেকে একটা বেকারি আইটেম নিলাম, চিজ বয়। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা জলিবিতে এসেছি, বার্গার ট্রাই করব। দেন আমরা জলিবি থেকে বার্গার্স নিলাম আর অরিজিনাল চিকেন নিলাম। জলিবি কিন্তু একটা গ্লোবাল চেইন হয়ে গেছে, অলমোস্ট 1400 আউটলেটস আছে তাদের। তারপর আমরা সোগো থেকে বের হয়ে আমরা পাশেই একটা আউটডোর ফুড কোর্টের মতন ছিল যেখানে অনেক দোকানপাট ছিল, সেখান থেকে আমরা স্যান্ডল খেলাম। এই এরিয়াটার মধ্যে সব জায়গায় এরকম আউটডোর ফুড কোর্টের মতন থাকে। দেখতেই পাচ্ছেন কিরকম ব্রাইট ভাইব্রেন্ট অবস্থায় আছে। জালান মারা, জালান মানে হচ্ছে রাস্তা, জালান আলোর নামের একটা রাস্তা আছে, অনেক ভাইব্রেন্ট। সো আমরা একটা স্যান্ডল অর্ডার দিয়েছিলাম। আমি স্যান্ডল ট্রাই করছি। কর্ন দিছে, বাবল টির মতো লাগতেছে। তারপর আমরা ডাং ওয়ানগি একটা জায়গার নাম ছিল, এখান দিয়ে হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে করতে সামনে কেএল মিনার টাওয়ারটা দেখতে পেলাম। খুবই সুন্দর লাগছিল টাওয়ারটা। দেন আরও কিছু দূর যাওয়ার পর আমরা পেট্রোনাস টুইন টাওয়ারসগুলো দেখতে পেলাম। দূর থেকে খুবই ভাল লাগছিল। প্রায় 40-50 মিনিটস হাঁটার পর আমরা সেখানে পৌঁছেছিলাম। দূর থেকে কিন্তু খুব কাছেই মনে হচ্ছিল, বাট হাঁটতে কষ্ট হচ্ছিল, ওয়েদারটা যেহেতু হালকা গরম। টুইন টাওয়ার্সগুলো খুবই সুন্দর লাগছিল, বাইরে থেকে ভালো লাগছিল অনেক। খুবই নাইস।